শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জেনজিদের যে বর্তমান আন্দোলন চলছে, এটিকে আমি সমর্থন করি। তারা তাদের মনে আঘাত এসেছে। মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বলেছেন যে তারা ফার্মের মুরগি। তিনি কোন সেন্সে বলেছেন এটি ভাববার বিষয় নয়। মূলত বিষয়টা হলো তিনি ফার্মের মুরগি বলতে বুঝিয়েছেন যে তারা ঘরেই বসে থাকতে চায়, বের হতে চায় না। আমি যতটুকু সাধারণ জ্ঞানে যতটুকু আমি বুঝতে পারি তিনি বুঝাতে চেয়েছেন যে বৃষ্টির মধ্যে বের হবে, পরীক্ষা দিতে যাবে। তারা এর ফার্মের মুরগি হয়ে ঘরের মধ্যে বসে থাকতে থাকতে এখন অল্প বৃষ্টিকেও তারা ভয় পাচ্ছে, যে কারণে তারা ঘর থেকে বের হতে চায় না। তারা চায় পরীক্ষা বন্ধ হোক, তারা চায় তাদেরকে অটো পাস করা হোক। এই ধরনের একটা সেন্স থেকে তিনি হয়তো বলেছেন। তিনি হয়তো না, তিনি বলেছেন, না বললে তো তিনি আর সংসদে সরি বলতেন না। এখন এর প্রেক্ষিতে বর্তমানে যা হচ্ছে সেটি কতটুকু যৌক্তিক, এ নিয়ে বিষয়টি আমরা হয়তো আলোচনা করতে পারি এবং এটিকে বিশ্লেষণ করবার একটা জায়গা তৈরি হয়েছে। আমি মনে করি যে বর্তমানে যে আন্দোলনটা চলছে এটি শিক্ষার্থীদের ক্ষোভের একটি বহিঃপ্রকাশ। এটিকে আমি সম্মান করি। এটিকে আমি মনে করি যে যৌক্তিক একটি আন্দোলন চলছে। কিন্তু আমাদের জেনজি ছোট ভাইয়েরা বা বোনেরা তারা কি জানে যে তাদের পেছনে কোনো না কোনোভাবে কি ইন্ধন দিচ্ছে কি না এটিকে কোনোভাবে একটা অন্যরকম আন্দোলনে, রাজনৈতিক আন্দোলনে পরিবর্তন করার জন্য বা এটাকে রূপ দেওয়ার জন্য? এটিকে ভালোভাবে ফলো করা উচিত এবং অবজার্ভ করা উচিত। কারণ জেনজিদেরকে কোনো না কোনো উপায়ে ব্যবহার করবার জন্য অন্য কোনো একটা শক্তি সব সময় কিন্তু চেষ্টা করে যাচ্ছে। সুতরাং আমি বলবো, তোমরা দয়া করে সাবধান থাকো। কারণ হলো এমন কোনো অবস্থা তৈরি হয়নি এই মুহূর্তে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করতে হবে। তবে শিক্ষামন্ত্রী যা করেছেন, বলেছেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষামন্ত্রীর কী করা উচিত? শিক্ষামন্ত্রী আজকে পার্লামেন্টে তিনি এমন একটা গা ছাড়া একটা ভাব দিয়ে সরি বলেছেন, মনে হয় যেন তিনি কোনো অন্যায় করেননি। আমি অন্যায় শব্দটাও বলতে চাই না। তিনি কোনো ভুল করেননি, ভুল শব্দ ব্যবহার করেননি। একটা গা ছাড়া ভাব দিয়ে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। উনি কোনো রকম বক্তব্যের একটা ফাঁকে বলে দিয়েছেন, যেটা বলেছি এটার জন্য আমি দুঃখিত। এভাবে বললে তো হবে না মাননীয় মন্ত্রী। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি দায়িত্বশীল জায়গায় রয়েছেন। সেখান থেকে আপনি আপনার সন্তানরা যদি কোনো কারণে মনোকষ্ট পায়, সন্তানদের আসলে মনোকষ্ট পাওয়ার যৌক্তিক কারণ থাকে না। ওরা অযৌক্তিকভাবেও মনোকষ্ট পেতে পারে। আমাদের সন্তানদেরকে আমরা অনেক সময় শাসন করতে গেলেও কিন্তু তারা মনোকষ্ট পায়। তাদের ভালোর জন্যই হয়তো আমরা করি। আপনার সন্তান, আমার সন্তানদেরকে যখন আমরা শাসন করি, তখন তাদের ভালোর জন্যই করি, কিন্তু তারা রাগ করে। কেউ অস্বীকার করতে পারবেন, তারা কিন্তু রাগ করে। সেই রাগের, ক্ষোভের প্রেক্ষিতে তারা বড় ধরনের অঘটনও ঘটিয়ে ফেলে। এরকম উদাহরণ অনেক রয়েছে। আমাদের মন্ত্রী সাহেব, আপনি যেভাবে সরি বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন, সরি তো বলেননি, আপনি এমন একটা ভাব নিয়ে বলেছেন যেটি হয়তো তাদের পছন্দ হয়নি বলেই এখনও পর্যন্ত তারা তাদের অবস্থানে অনড় রয়েছে। আপনাকে আরও বিস্তারিত বলা উচিত। আপনার অধীনস্থ যারা রয়েছেন মন্ত্রণালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে যারা বিভিন্ন বোর্ডের দায়িত্বে রয়েছে, যারা পরীক্ষা নেয়ার দায়িত্বে রয়েছে, তাদেরকে আরও দায়িত্বশীল আচরণ করা উচিত। এরা আমাদেরই সন্তান। তাদেরকে যদি কেউ ভুল বুঝিয়ে ভুল পথে নিয়ে যায়, এই দায় কিন্তু আপনি এড়াতে পারবেন না। কারণ হলো ২৪ পরবর্তীতে মাত্র ৪ মাস হয়েছে আপনাদের সরকারের সময়। এই সময়ে আমার কাছে মনে হচ্ছে না যে এই ধরনের একটা আন্দোলনকে ম্যানেজ করবার শক্তি বর্তমান সরকারের রয়েছে অথবা আপনার রয়েছে। সুতরাং কথাবার্তা বলার সময় আপনাদেরকে মন্ত্রীদেরকে আরও বেশি সাবধান হওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা মনে করছেন যে আপনারা কারো কাছে জবাবদিহি করার প্রয়োজন নেই। আপনারা একমাত্র প্রধানমন্ত্রীকেই তুষ্ট করতে পারলেই আপনারা মন্ত্রী হিসেবে পাস করে যাচ্ছেন বা আপনারা এগিয়ে যাচ্ছেন। এই বিষয়টিকে আরও কেয়ারফুলি দেখা উচিত। আপনাদের মনে রাখতে হবে, আপনাদের কোনো রকম ভাষাগত কারণে হোক, দায়িত্বহীনতার কারণে হোক, দায়িত্ব অবহেলার কারণে হোক অথবা দায়িত্ব দুর্বলতার কারণে হোক, যা কিছু ঘটবে এটি কিন্তু আপনার এই ২৪ পরবর্তীতে পুরো জাতির কাছে আপনাদের জবাবদিহি করতে হবে এবং যে কোনো ধরনের অঘটনের জন্য কিন্তু আপনারাই দায়ী থাকবেন। কারণ হলো আপনারা বর্তমান সরকারে রয়েছেন। আপনাদের এই দায়িত্বের প্রেক্ষিতে আগামীর দিনগুলি কেমন যাবে এটি আমরা সাধারণ মানুষ দেখব এবং
আপনাদের ব্যবহার, আপনাদের কর্ম পরিকল্পনা, কর্মপন্থার উপরে আমরা আমাদের কি বলবো আপনাকে, আমরা নির্ধারণ করব আপনারা কতটুকু যোগ্য, কতটুকু অযোগ্য, কতটুকু আপনারা ব্যর্থ। সুতরাং আমি যতটুকু দেখলাম এই কথাগুলোই আমার কাছে মনে হয়েছে আমার দায়িত্বের জায়গা থেকে, আমার জায়গা থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার বলার দরকার মনে করছি, যে কারণে আমি এই ভিডিওটি করছি। যে আজকে সারাদিন আমাদের সন্তানতুল্য এই ছেলেরা কষ্ট করছে, রাস্তায় ব্যারিকেড দিয়ে, রাস্তায় আন্দোলন করে, আগামীকালকে যতটুকু শুনেছি তারা শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে তারা মার্চ করবে। এটিও অতিরিক্ত হয়ে যাচ্ছে। কারণ হলো এমন ঘটনা ঘটেনি। মন্ত্রী সাহেব সরি বলেছেন বা দুঃখ প্রকাশ করেছেন, এটিকে আমরা বলতে পারি যে না, তিনি এভাবে না করে তিনি আরও তার যে বক্তব্য এটিকে আরও তিনি স্পষ্ট করবেন। তিনি ইতিমধ্যে তার বক্তব্যকে নিয়ে তিনি কিন্তু নিজেই তার বক্তব্যকে তিনি জাস্টিফাই করেছেন। এটিও ঠিক হয়নি, তিনি ভুল বলেছেন, এটি স্পষ্টতই প্রতীয়মান হয়েছে। কারণ ফার্মের মুরগি বলার অর্থ আমরা তো বুঝি অন্ততপক্ষে, কিন্তু তিনি যেটি বুঝিয়েছেন একজন সাংবাদিকের কাছে তিনি স্টেটমেন্ট দিয়েছেন, তিনি বুঝিয়েছেন যে এই সন্তানেরা ফার্মের মুরগির মতো রাস্তায় গেলে বৃষ্টিতে পড়লে জ্বর উঠে যাবে, এত দয়া দেখিয়ে তিনি বক্তব্য দেননি। কারণ মন্ত্রী সাহেবের এখন পাওয়ারে চলে আসছে, তো এখন অন্যরকম একটা মানে অহমিকা চলে আসছে। উনি এখন অনেক আশপাশের কোনো কিছুকে চিনতে পারছেন না, সব কিছুই রঙিন দেখছেন। উনি 24 পরবর্তীতে বিশাল একটা পাওয়ার পেয়েছেন। এগুলিকে একটু রয়েসয়ে করতে হবে মাননীয় মন্ত্রী। ভুলে যাবেন না যে দীর্ঘদিনের বঞ্চনার ফল আপনারা ভোগ করেছেন এবং কী প্রেক্ষিতে 24 সংগঠিত হয়েছে। একটা সামান্য কথা, শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা সামান্য কথার উপরেই কিন্তু 24 সংগঠিত হয়েছে। সুতরাং 24 যে কোনো মুহূর্তে আসতে পারে। বাট যারা এখন বর্তমানে আন্দোলন করছেন তাদেরকেও মনে রাখতে হবে 24 কিন্তু হুটহাট করে 4 মাসের মাথায় আসেনি। 17 বছরের বঞ্চনার ফলে সাধারণ মানুষের রাস্তায় নামতে বাধ্য হয়েছে, সাধারণ মানুষের সম্পৃক্ততা হয়েছে। এখন এই যারা পালিয়ে আছেন তাদের কোনো না কোনো প্ররোচনায় আপনারা বা জেনজি, যারা বর্তমানে জেনজি নামক যারা এই আন্দোলন করছেন, বর্তমানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে, তাদের কিন্তু মাথায় রাখতে হবে কোনো না কোনো প্ররোচনায় যদি আপনারা এই পথে পা বাড়ান, আপনাদের হয়তো ভবিষ্যৎ অনেক অন্ধকার হয়ে যেতে পারে বা ভবিষ্যতে বড় ধরনের হুমকি আসতে পারে। সুতরাং আপনাদের সহপাঠীদের যারা অছাত্র, যতটুকু দেখলাম আজকের আন্দোলনে অছাত্রদেরও এখানে অংশগ্রহণ রয়েছে এবং বিভিন্ন ধরনের অন্যান্য কী বলবো এটাকে, অন্যান্য শক্তির, যারা রাজনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করে বর্তমান সরকারকে চাপে ফেলতে চায়, চ্যালেঞ্জে ফেলতে চায়, তাদের এই ধরনের ভূমিকাকে যাচাই বাছাই করে আপনাদের আন্দোলনকে সামনে নেওয়া উচিত। না হলে কিন্তু যে কোনো শক্ত পরিস্থিতির মোকাবেলা যদি করতে হয় আপনাদের, সেখানে আপনাদের কোনো ক্ষতি আমরা মেনে নিতে পারবো না। সুতরাং সাবধান, ভেবে চিন্তা করবেন। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, আপনার মন্ত্রীকে প্রয়োজন মোতাবেক যা করণীয় তাই করা উচিত এবং সময় মতো করা উচিত। কোনো কারণে যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের দেশের ক্ষতি হয়ে যাবে, সরকারের তো ক্ষতি হবেই, দেশেরও বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আমাদের এই বাচ্চাদেরকে ইগনোর করা কোনোভাবেই উচিত হবে না। তাদের কথাগুলিকে শুনুন এবং তাদের কথা মোতাবেক তাদের দাবিগুলিকে সুন্দরভাবে শুনে যা ব্যবস্থা নেওয়ার তাই নেয়ার উচিত বলে মনে করি এবং যত দ্রুত সম্ভব নেওয়াটাই ভালো বলে মঙ্গল মনে করি। ধন্যবাদ সবাইকে। সালাম।